হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মুগ ডালের ক্রিস্পি পাকোড়া করে দেখাবো। এটি খেতে যেমন মজার, তেমনি তৈরি করা খুবই সহজ। বিকেলে চা বা কফির সাথে এটি একটি পারফেক্ট স্ন্যাক্স। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। 1 কাপ মুগ ডাল না ভেজে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি জলে। আর পাকোড়াটিকে মুচমুচে করার জন্য 1/4 কাপ চিনি গুঁড়ার চাল একইভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরানো চাল ও ডাল একসাথে অল্প জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এক্ষেত্রে খুব বেশি জল ব্যবহার করা যাবে না। ব্লেন্ড করা ডালটা একটু দানাদার রেখেই বেটে নিতে হবে। খুব বেশি মিহি পেস্ট করলে পাকোড়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। বেটে নেওয়া ডালের সাথে 2 চা চামচ সুজি অ্যাড করব। এর ফলে পাকোড়ার ক্রিস্পি ভাবটা অনেকক্ষণ বজায় থাকবে। এরপর একে একে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য চিনি আর 1/2 টিস্পুন আদা রসুন বাটা। এতে যোগ করব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। এক্ষেত্রে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, এর ফলে পাকোড়ার স্বাদটা খুব ভালো আসবে। এখন সব উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে এই মিশ্রণটা 5 থেকে 10 মিনিট ঢেকে রাখব। পাকোড়ার কালারটা ভালো আসার জন্য যোগ করব সামান্য পরিমাণে ফুড কালার। এটা অপশনাল, না দিলেও হবে। ফুড কালারটা সমস্ত ব্যাটারের সাথে খুব ভালোভাবে মেখে নিব। পাকোড়ার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন তেল গরম করে পাকোড়াগুলো ভেজে নেব। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে পাকোড়া ভেজে নেব। হাই ফ্লেমে যদি তাড়াতাড়ি ভাজা হয় তাহলে কিছুক্ষণ পরই পাকোড়ার মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়। তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানো যাবে না। কিছুক্ষণ পর উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নিতে হবে। এই পাকোড়ার নির্দিষ্ট কোনো শেপ নেই, আপনি যেমন তেমনভাবেই বড়ার আকারে তেলে ছেড়ে দিতে পারেন। এভাবে মুচমুচে আর লালচে করে পাকোড়া ভেজে তেল থেকে উঠিয়ে নিব। একইভাবে বাকি ব্যাটারগুলো থেকে পাকোড়াগুলো ভেজে উঠিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে
তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। এই তো হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি মুগ ডালের পাকোড়া। এরকম স্ন্যাক্স থাকলে চায়ের আড্ডা একদম জমে যাবে। এভাবে বানিয়ে খেলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ এখানেই রাখছি, আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।